গাছগুলা দেখেন আর পেঁয়াজগুলা দেখেন, পেঁয়াজের কোয়ালিটিটা দেখেন। আজকে আপনাদের আমি দেখাবো যে দেলোয়ার স্যারের লাল তীর কিং পেঁয়াজ কেমন হয়েছে। উনি হচ্ছে কি এই সাইডে যে এগুলো হচ্ছে বিপ্লব সুপার পেঁয়াজ, আর এই সাইডে যে কালো যেগুলা দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে গিয়া লাল তীর পেঁয়াজ লাগাইছে। এই সাইডেও কিছু পেঁয়াজ আছে, এই যে লাল তীর পেঁয়াজ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এগুলো হচ্ছে গিয়ে দেলোয়ার স্যারের লাল তীর কিং পেঁয়াজ, নিজের হাতের চারা উনি রোপণ করছে জমিতে। দেখেন যে মাশাল্লাহ ভালো সাইজের পেঁয়াজগুলা কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু যে পরিপূর্ণ নামে গেছে। দেখেন যে গাছগুলা ছোট ছোট খাটো খাটো, কিন্তু পেঁয়াজ গোড়ায় কত সুন্দর সুন্দর পেঁয়াজ হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই যে এইখান দিয়েও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো সাইজের পেঁয়াজ হয়েছে। এই দেখেন প্রত্যেকটা গাছগুলা দেখেন আর পেঁয়াজগুলা দেখেন, তাহলেই বুঝবেন যে কত ভালো মানের পেঁয়াজগুলা হয়েছে। এইগুলা হচ্ছে গিয়া বিপ্লব সুপার পেঁয়াজ এখান দিয়ে। আর এই যে কালো পেঁয়াজগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গিয়া লাল তীর কিং পেঁয়াজ। মার্শাল্লাহ লাল তীর কিং পেঁয়াজগুলা ওনার হাতের চারা। তো এই চারাগুলা থেকে কিন্তু ভালো কোয়ালিটির পেঁয়াজ হয়েছে, আপনারা দেখতে পারছি। এই দেখেন কত ভালো সাইজের পেঁয়াজ হয়েছে প্রত্যেকটা গাছে। গাছগুলা দেখেন আর পেঁয়াজগুলা দেখেন, এই যে এগুলা কিন্তু নামে গেছে, এই যে গোড়া থেকে ভেঙে পড়তেছে গাছ। পেঁয়াজগুলা পরিপূর্ণ নামে গেছে। দেখেন যে মাটিগুলা ফাইটে কি হয়েছে, রস নাই, তারপরেও গাছের গ্রোথ দেখেন আর পেঁয়াজের কোয়ালিটিটা দেখেন। মাশাআল্লাহ অনেক ভালো সাইজের পেঁয়াজ। এখান দিয়ে হচ্ছে কি উনি ওনার নিজের হাতের চারা রোপণ করছিল। আর এই যে পেঁয়াজগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে ওনার বিপ্লব সুপার পেঁয়াজ। 9 পাখি আছে বিপ্লব সুপার পেঁয়াজ। 9 পাখিতে হচ্ছে গিয়া 270 শতাংশের মতো প্রায়